আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালার শুভেচ্ছা নেবেন। ওই গত 17 ডিসেম্বর অনৈতিক কাজে মহিলাদের বিষয় নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেখানে বলেছিলাম তত্ত্ব উপত্য নিয়ে বাকিটা আলাপ করব। আজ সেই বাকিটা শুরু করছি। অনৈতিক কাজে মহিলাদের, আমি বাংলাদেশ উল্লেখ করলাম না, দুনিয়াব্যাপী এটা আছে, তাই বললাম। দুনিয়াব্যাপী যে যে অনৈতিক কাজে দেখা যাচ্ছে, উন্নত, অতি উন্নত, অনুন্নত সব দেশে দেশে মহিলাদের অনৈতিক কাজে ব্যবহার হচ্ছে, মহিলারা ব্যবহৃত হচ্ছে এবং বুর্জোয়া সমাজে এটা একটা সুযোগ করে দেওয়া হচ্ছে, পারমিশন, লাইসেন্স দেওয়া হচ্ছে। এটা আপনারা সবাই জানেন। এখন অনৈতিক কাজের পূর্ব অবস্থায় ফিরে যায়, অর্থাৎ মানুষের ভিতরে জোড়া জীবন বা বৈবাহিক জীবনটা মানুষের অ্যানশিয়েন্ট, প্রাচীনকালে ছিল না। মানুষ ছিল ওই জঙ্গলে, গোষ্ঠী গোত্র সহ চলত। ওখানে কোনো জোড়া জীবন ছিল না, বিবাহ ছিল না। সেখানে সন্তান হতো, সন্তান মায়ে লালন পালন করত এবং সন্তানের পিতা, এইসব প্রশ্ন থাকতো না। জনগোষ্ঠী বৃদ্ধি পায়, এটা সেই জোড়া জীবন পূর্ব অবস্থা। হালে যেটা দেখা যাচ্ছে বিশ্বব্যাপী, যেটাকে সভ্যতার যুগ বলে দাবি করি আমরা, সে উন্নত দেশে, আমি একটি দেশের নাম উল্লেখ করব, আমেরিকা। সেখানে নাইট বার আছে। আরও একটা দেশের নামও উল্লেখ করা যেতে পারে, মালয়েশিয়া, ফিলিপাইন, আমেরিকা। এসব দেশের সন্ধ্যার পরে অস্ট্রেলিয়া। আপনারা হয়তোবা দেখেছেন, কিন্তু অনুসন্ধানে আমি অনেক দেশের কথা বলেছি। অনেক দেশ আর না বলে এক চাটিয়ে বললাম, দুনিয়াব্যাপী। এখানে সন্ধ্যার পরে রাস্তার পাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মহিলারা দাঁড়িয়ে থাকে, মেয়েরা দাঁড়িয়ে থাকে। আবার নির্দিষ্ট নাইট বার আছে, আমেরিকায় নাইট বার আছে। এই সমস্ত জায়গা যে মহিলারা যে ইনকামটা করে, এটা অনৈতিক। এখন এই অনৈতিক কাজটা বুর্জোয়া সমাজে, ধনতান্ত্রিক ব্যবস্থায় এর উন্নত রূপে আমরা দেখছি লাইসেন্স প্রাপ্ত, অনুমোদিত, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত। এখন প্রশ্ন আসে, তাহলে মেয়েদেরকে কেনাকাটা করা এটা পুরুষদের কি একটা ধর্মীয় ব্যাপারের মতো? নারীদেরকে ভোগ করা, নারীদেরকে টাকার বিনিময়ে তাদেরকে পাওয়া, এটা তো অনুমোদিত। এটা বুর্জোয়া সমাজই, এটা আমরা দেখতে পাচ্ছি হালে। এখন কথা হয়, নারীরা না আসলেই তো হয় না। এখানে গরিব সর্বহারা তাড়িয়ে যে সমাজের যে সমস্ত মেয়েরা, যারা সর্বহারা, চাকরি পায় না, চাকরির থেকে বের করে দেয়, সমাজের বহুবিধ নারীদের উপরে অবিচারের কারণে এখানে প্রায় 99 কি 98টা মেয়েরা অর্থনৈতিক কারণে, শুধু অর্থনৈতিক কারণে বেঁচে থাকার জন্য, খাওয়া পড়া,
জীবনযাপন, বাসা ভাড়া, একমাত্র অর্থের জন্যই তারা এই অনৈতিক কাজটা করে আসছে। এখানে তাদের তো বেচা বিক্রি করে কিছু দেওয়ার নেই, জায়গা জমি ঘর দুয়ার গরিব মানুষদের থাকে না। সর্বহারা যে আমাদের নারীকুল সারা পৃথিবীতে, তাদের তো আর কিছু থাকে না। হ্যাঁ, সব নারীদের এটা বলা হচ্ছে না। বহু নারী বহু চাকরি করে, তাদের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে একমাত্র অভাবে আক্রান্ত, গরিবে আক্রান্ত সর্বহারা শ্রেণীর মহিলাদের কথা এখানে বলা হচ্ছে। এখন এদেরকে বিভিন্ন সময় সেনাবাহিনী, মিলিটারিরা তল্লাশি চালিয়ে আক্রমণ করে এদেরকে দেখায় আজকে এতগুলা অনৈতিক কাজে মহিলাদেরকে ধরা হয়েছে ইত্যাদি দেখায়। সাথে সাথে পুরুষদেরকে ধরেও দেখাতে হবে। এই নারীদের সাথে পুরুষ বেশ্যাদেরকে ধরিয়ে দেখাতে হবে বিশ্বের সামনে। দেশে দেশে পুরুষ বেশ্যাদেরকে ধরে দেখাতে হবে এবং একই শাস্তি হবে। এখানে নারীদেরকে ধরে দেখানো হয়, পুরুষদেরকে ধরিয়ে দেখা হয় না। এবং আরেকটা আশ্চর্য যে অবিচার, অনৈতিক কাজে যে সমস্ত মেয়েরা ধরা পড়ে বা মারা যায়, তাদের জানাজা করা হয় না। ধর্মের দিক দিয়ে তাদেরকে জানাজা করা হয় না। সমাজে তাদের রাস্তাঘাটে স্যান্ডেল পরে হাঁটতে দেওয়া হয় না, খালি পায়ে হাঁটতে হবে। খালি পায়ে হাঁটার দুটা এখানে কারণ থাকতে পারে। তারা অপমানিত নারী, সেজন্য তারা সমাজে সম্মানিত নারীর মতো স্যান্ডেল পরে হাঁটতে পারবে না, এই হলো একটা কারণ। আরেকটা কারণ হলো রাস্তাঘাটে আমরা এই বেশ্যা নারীদেরকে বুঝবো কি করে? তাদের পায়ে স্যান্ডেল যাদের থাকে না, পুরুষ লোকেরা বোঝে এটা ব্যবসায়ী, এর পায়ে স্যান্ডেল নেই। এই দুইটা কারণ হয়তো বা থাকতে পারে। তার প্রথম কারণটা ঠিক আছে যে সম্মানিত মহিলাদের থেকে অসম্মানী এই মহিলাদেরকে প্রকাশ্যে জুতা স্যান্ডেল পরে হাঁটতে দেওয়া হয় না। এবং এই মহিলাদেরকে মারা গেলে হিন্দু শাস্ত্র মতে তাদেরকে দাহ করা হয় না, মুসলমান শাস্ত্র মতে তাদেরকে জানাজা করে না। কিন্তু কোনো পুরুষ বেশ্যা, তাদের সবার জানাজা হয়। মৌলভী সাহেবরা সেখানে দিয়ে তাদের রহের মাগফিরাত কামনা করে, দোয়া পড়ে, সব কিছু পড়ে। সমাজে আমরা অনেক মানুষ ভিড় করে পুরুষ বেশ্যার নামাজ পড়াই বা জানাজা করি। এখন এটার সমাধানের কথা কি? এই সমাধানটা হতে হবে, প্রাচীনকালে হয়ে আসছে। প্রাচীনকালের মানুষের জ্ঞান বুদ্ধি স্বরূপ প্রাচীন। এখন তো আমরা নিজেদেরকে বলি কি সভ্য মানুষ। সভ্য মানুষ হলে ওরা অসভ্য ছিল, আমরা সভ্য। আমরা সভ্য হইয়া আমাদের মাতৃকুলের এই অংশের এখান থেকে ফিরাবার পথ কি? সমাজে অনেক মানবতাবাদী প্রতিষ্ঠান আছে, অনেক দানশীল ব্যক্তি আছে। পৃথিবীর সব জায়গা দানশীল ব্যক্তিরা বড় বড় দান করেন। যেমন টাঙ্গাইলের কমোদিনী হসপিটাল, আরপি সাহা, বরিশালের বিএল কলেজ, বিএম কলেজ, অশ্বিনী কুমার টাউন হল, ব্রজলাল, এইসব দানশীল ব্যক্তি তাদের জায়গার উপরে তারা এগুলো করে দিয়েছে। ব্রজমোহনলাল বরিশালের বিএল কলেজ এবং বিএল স্কুল, এবং বরিশালের যে টাউন হলটা, ওটা অশ্বিনী কুমার টাউন হল। আসেন খুলনার বিএল কলেজ। এরকম অনেক বড় বড় দানশীল লোকেরা আছে। দানশীল ছাড়াও অনেক টাকাওয়ালা লোকরা আছে। আমি এখানে প্রশ্ন করব, আপনারা বা আমাদের কি হুঁশ আছে?
আমাদের মাতৃকুলের একটা অংশ, ওই তাদেরকে আমরা বেশ্যা বলি, তাদের অনৈতিক কাজকে আমরা ঘৃণা করি, কিন্তু এখান থেকে তাদের পরিত্রাণের কোনো উদ্যোগ এই দানশীল যে মহান মহান দানশীল লোকেরা কোনোদিন কেউ ভাবে নাই। কাজে দানশীল লোকদের এবং মানবতাবাদী প্রতিষ্ঠানদের উচিত এই যে বেকার, সর্বহারা, গরিব, উৎপাদক শ্রেণীর যে সমস্ত মহিলা আছে, তাদের ব্যাপারে, তাদের স্থায়ী জীবন ব্যবস্থা, তাদের অর্থনৈতিক যে সমস্যা, এই তাদের অর্থনৈতিক মুক্তি হলে এটা কমবে, এটা আর থাকবে না। আর পুরুষ যদি না যায় তো তারা খদ্দের পাবে না। এখন একটা নারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, আমেরিকা দেখেছি, ফিলিপাইনে, অস্ট্রেলিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে অনেক মেয়ে সন্ধ্যার পরে। সেখানে যদি পুরুষ না থাকে, ওই নারীরা তো আর এই ব্যবসা করবে না, অর্থাৎ খদ্দের নাই। কিন্তু এখানে তো ভরি ভরি পুরুষ বেশ্যারা যায়। আবার এই পুরুষ বেশ্যার ছবি দেওয়া হয় না, শুধু নারীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের ছবি দেওয়া হয়, পুরুষদের কোনো সময় ছবি দেওয়া হয় না, বা পুরুষদেরকে গ্রেপ্তার করা হয় না। নারীদেরকে লাইসেন্স দেওয়া হয়, পুরুষদেরকে লাইসেন্স দেওয়া হয় না। এখন এর সমাধান কি? সমাধান হচ্ছে অর্থনৈতিক মুক্তি। বুর্জোয়া সমাজের পূর্ব যে সমস্ত সমাজ ব্যবস্থা ছিল, সেখানে এই অনৈতিক কাজটা ছিল একটা ফ্যাশন। জমিদার যুগে তার বেগমের পাশে 2-100 নারীর থাকা একটা ফ্যাশন। তালুকদার জমিদারদের 1 নম্বর স্ত্রী, অর্থাৎ প্রথম যে সেইটা হলো বেগম, সেটা শাহজাদি। আর কয়েকশো মেয়ে লোক রাখা হয়, তাদেরকে বলা হতো বান্দি। তাই ওই যে ধনীরা এখনো একটা গালি দেয়, এই বান্দির বাচ্চা। এই বান্দির বাচ্চাটা আসলো কোথার থেকে? এই বান্দির বাচ্চা হলো জমিদার যুগে তার যে একাধিক এই যে মহিলারা থাকতো, যাদেরকে নিয়ে ভোগ করতো, ওই ঘরে যত সন্তান হতো তাদেরকে বলা হতো বান্দির বাচ্চা। আর ওই মহিলাদের বলা হতো বেগম সাহেব, শাহজাদি, আর এগুলা বান্দি। রাজা মশায়ের, রাজা বাবুর এগুলা বান্দি, আর এরা শাহজাদি। এই ব্যবস্থাটা প্রাচীনকালে ছিল। আধুনিককালে কি এটার কোনো আইন করে বাদ দেওয়া হয়েছে? আইন করে বাদ দেওয়া হয় নাই। আইনের সাথে এই অনৈতিক কাজটা বুর্জোয়া সমাজেও আইনের মাধ্যমে চলছে। আইনি বেআইনি এখানে দুইটা চলছে। এখন এটার মুক্তির কথা আমি গত আলাপে বলছিলাম, আমি আর আলাপ করব না এই ব্যাপারে, অনেকবার আমি আলাপ করেছি। তারপরে কথা দিয়েছিলাম তথ্য অপথ্য নিয়ে এর বাকি অংশটা আলাপ করব। আজ বাকি অংশটা আজকে শেষ হবে। সমাজতান্ত্রিক সমাজে এইসব নাই। সমাজতান্ত্রিক সমাজে একটা অল্প সময়ের জন্য পৃথিবীতে ছিল প্রতিক্রিয়াশীল বুর্জোয়ারা তাদের ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত ঠাট, ব্যক্তিগত শোষণ নির্ভরণ টিকিয়ে রাখার জন্য ওইসব দেশের সমাজতন্ত্রীদেরকে নানান কলে কৌশলে কমিউনিস্টদেরকে উৎখাত করে দিয়ে আবার বুর্জোয়ারা ক্ষমতায় এসছে। এখন সমাজতান্ত্রিক সমাজ যে যতদিন ছিল, ওই সমাজতান্ত্রিক সমাজে কোনো অনৈতিক কোনো ব্যবসা ছিল না, নারী ব্যবসা ছিল না, বেশ্যাবৃত্তি ছিল না, পুরুষ বিশ্বাস ছিল না, নারী বিশ্বাস ছিল না। সমাজতন্ত্রে এগুলো নাই। সমাজতান্ত্রিক ব্যবস্থায় সকল নারী পুরুষ অর্থনৈতিকভাবে মুক্ত থাকে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় সকল মানুষ রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, দুইটা মুক্তি থাকে। ওখানে এগুলো সম্ভব না। এটা বুর্জোয়া অনৈতিক কাজটা বলছি আমি, কিন্তু আসলে মূল কথাটা বললে এটা কষ্ট পাবেন। অর্থাৎ বুর্জোয়া সমাজের বেশ্যাবৃত্তি,
পুরুষ বেশ্যা আর মহিলা বেশ্যা দুটোই তাদের বর্জ্য ব্যবস্থার একটা প্রধান অংশ। এটা ছোটোখাটো বিষয় না। পৃথিবীর সব দেশে দেশে রাজা বাদশাহদের আপ্যায়ন করা হয়, সেখানে গ্লাসে একটু নেশা পানি দেওয়া হয়, আর শয়নকক্ষে তাদের গা টিপার জন্য মহিলা দেওয়া হয়। এই মহিলা নানান দেশের, এটা বুর্জোয়া সমাজের একটা কি বলবো ভদ্রতা, জেন্টালিটি। আমাদের মাতৃজাতকে বেশ্যা বানিয়েছেন, আমাদের মাতৃজাতকে অনৈতিক অনৈতিক বলা হয়। আমাদের মাতৃজাতিকে রাস্তায় স্যান্ডেল পরে হাঁটতে দেবেন না। আর আপনাদের বেগম সাহেবরা, শাহজাদিরা, তাদের খবরটা আমি এখানে বলতে চাই না। একটু উদাহরণ দেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার অনেকগুলো সাহিত্য আছে। আমি বেশ কিছু শরৎবাবুর লেখা নিয়ে অনুসন্ধান করেছি, পড়েছি। শরৎবাবু বার্মায় যখন ছিলেন বা দেশে যখন থাকতেন, ওনাকে খুঁজে পাওয়া যেত না। বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে ওনাকে খুঁজে পাওয়া যেত না। উনি কোথায়? হ্যাঁ, কলকাতা আছে, কিন্তু কোথায়? আবার বার্মায় আছে, কোথায়? অনেক কষ্ট করে খুঁজে পাওয়া যেত ওনাকে বেশ্যাপাড়ায়। শরৎবাবু তার সাহিত্য রচনা যে কার্যকলাপ, তা প্রায় সবসময় যে এটা বেশ্যাপাড়ায় বসে করেছে। তো কলকাতায় একবার তাকে বলছিল কি, দাদা এইটা কেন? আপনি এত বড় সাহিত্যিক, আপনার ব্যাপারে এই সমস্ত কথা শুনি এবং আমরা সবাই শুনি, কিন্তু কেউ আপনাকে বলি না। আমারও তো ভয় হচ্ছে, আমি কি এই ব্যাপারে কিছু বলতে পারি? হ্যাঁ, বলেন। তখন উনি বলে, আপনি কেন বেশ্যাপাড়ায় থাকেন? তখন উনি বলছে, বেশ্যাপাড়ার যে মহিলারা, যে মেয়েরা অনৈতিক কাজ করে চাল ডাল কিনা খায়, ওরা অনেক রকমের অভাব আছে, দুরূহ অভাব। হয় ওদের আত্মহত্যা করে মরতে হবে, আর না হয় ওরা এই দেহে যেটা আছে এটা সেল দিয়ে ওরা বাঁচবে। তাই ওরা বেশ্যা। এখন সমাজে যারা শাহজাদি, সমাজের শাহজাদিরা, তারা কি করে? তারা তো বেশ্যারা ওখানে গেছে অর্থনৈতিক কারণে। গোটা সমাজে ডট টু ডোর যে বেশ্যা, এটা তো ডট টু ডোর বেশ্যা, সব জায়গায় তার বেশ্যা পড়া। কেউ মনের বেশ্যা, মনে মনে বেশ্যা, আর কেউ স্বামী দূরে গেলেই ফাঁক পেলে অন্য মানুষের সাথে মেলামেশা করে। প্রতিটি নারীকে অনুসন্ধান করে দেখেন, তার কাছে তার স্বামী হলো সবচেয়ে ঘৃণার জিনিস। অন্য পুরুষ তার কাছে প্রিয়। স্বামীর ধন দৌলত, চেহারা, এত কিছু থাকা সত্ত্বেও স্ত্রীর স্বামী বাদ দিয়া বাড়ির যে কামলা, ওই যে বাড়ির যে তাদের খেতে যে কাজ করে, তার দিকে তার দৃষ্টি যায়। কাজী শরৎবাবু বলছে কি, এটা একটা বিশ্ব একটা বেশ্যাপাড়া। তো ও বেশ্যারা গেছে অভাবে, আর এই বেশ্যারা যাচ্ছে তাদের স্বভাবে। এখন আমি বলছি বিশ্ব একটা বেশ্যাপাড়া। এটা আমি খুব দূর একটা অবস্থান থেকে বলে ফেললাম, আমি দুঃখিত। বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থায় এটা থাকবে না। যেই যেই বিষয়গুলো আমি বারবার এই নারীদের অনৈতিক নিয়ে বারবার বলে আসছি, এখন আমি চ্যালেঞ্জ রাখতে পারি, বিশ্বে যদি অর্থনৈতিক মুক্তি হয়, কমিউনিস্ট ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেখানে কাউকে লাইসেন্স দিতে হবে না এবং কোনো লোকের অভাব থাকবে না, সেখানে যাবে না। সমাজের শরৎবাবুর কথায় আবার একটু ফিরে দেয়। শরৎবাবু কেন বলছে সমস্ত শাহজাদিরা, সমস্ত সমাজের লোকেরা, সমস্ত সমাজের ঘরে ঘরে এলো বেশ্যা। কেউ সরাসরি বেশ্যা, কেউ গোপনে বেশ্যা, কেউ মনে মনে বেশ্যা। আর এই বেশ্যারা, এদের অনেক ইচ্ছা ছিল বিয়ে করা, সন্তান নেওয়া।
সন্তান মানুষ করা, পারিপাটিক জীবনের এদের আশা আকাঙ্ক্ষা ছিল, অর্থনৈতিক কারণে হয় নাই। এমনকি জীবন রক্ষা যখন পাচ্ছিল না, তখন তারা রাস্তা পাশে দাঁড়িয়ে পুরুষদের কাছ থেকে 100 টাকা 200 টাকা নিয়ে এই দেহ দিয়ে নেয়। এখন যদি অনুসন্ধান করে আমার কাছে মনে হয় আমেরিকা সহ বিশ্বের যে ধনী দেশগুলা, সেখানের হয়তোবা ওই স্বভাবের কারণে বা কোনো সেক্সুয়াল সমস্যার কারণে হয়তো ওই 2% কি 3% নারী সমাজ এই অনৈতিক ব্যবসায় আছে। আর বাদ বাকি দুনিয়ার মহিলারা শরৎচন্দ্রের ভাষায় এ নিয়ে 3বার উল্লেখ করলাম। শরৎবাবু বলছে, সমাজের কেউ মনে মনে বেশ্যা, কেউ সরাসরি বেশ্যা। শরৎবাবু বেঁচে নাই থাকলে আমি প্রশ্ন করতাম, সমাজতন্ত্রে দেখান তো আপনি, সমাজতন্ত্রে মনে মনেও বেশ্যা হয় না, ওই স্বভাবেও বেশ্যা হয় না। সমাজতন্ত্রের মানুষ থাকে উন্মুক্ত মনের, এবং কোনো প্রকার এই বিষয়ে যৌন কেলেঙ্কারি এরা বোঝে, তারা করে না। সমাজতন্ত্র এটা নাই। তবে সমাজতন্ত্রের বিরুদ্ধে বুর্জোয়ারা, শোষকরা অনেক রকম মানে প্রচার চালায়, অনেক রকম। কমিউনিস্টদের অনেক রকম এই জনগণের ভিতরে বিভ্রান্তমূলক কথা বলে। তো থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে এই যে আমার অনৈতিক কাজের উপরে আলাপটা এখানে শেষ। আপনার সাথে আবার দেখা হবে।